হ্যাঁ গো মলয়দা, তোমার ঘরকে আমি 4 বার গেলাম, তোমাকে দেখতে পেলাম নাই। তোমাকে গরু খুঁজা খুঁজছি, তুমি কেলা কোথায় ছিলে? তোমার সঙ্গে একটা দরকার আছে বলে এলাম। হ্যাঁ, আর বলিস না ভাইপো, আজকে একটু কাজে গেছিলাম পোয়া বাগান, তো ওইখানে একটু দেরি হয়ে গেল। তো কি বলছিলি বল, শুনি। বলছিলাম কি দাদা, মানে আমার হাতে একটা ভালো ছেলে ছিল, যদি বিয়া ঘর করতে। ছেলে দেখতে একদম ফার্স্ট ক্লাস, দেখতে ভালো, লম্বা, ঘর দুয়ার সব কিছু একবারে পাকা, কোনো কোথাও যেতে হবে কি নাই। ছেলের বাবাও ভালো ইনকাম করে, ছেলেও করে। না না, সরকারি চাকরি করে নাই, ওই পাবলিক কাজেই করে, কিন্তু ভালো ইনকাম করে। কোনো অসুবিধা হবে কি নেই যদি মানে বিয়া ঘরটা করো। হ্যাঁ, আর 5 জনের এখানে জিজ্ঞাসা করবে, মানে পুরা সৎ, কোনো নেশা নাই, কিছু নাই, একদম ভালো ছেলে। ড্রিঙ্ক করে নাই, মানে কোনো চাপ নাই। দেখিয়ে শুনিয়ে যদি করো তাহলে আমাকে বলতে পারো আর কি, ঠিক আছে? বলছি ভাইপো, সবাই তো শুনলাম, সবাই বললি, বলছিলাম কি, বলছি টাকা আছে, মানে ছেলে বড় লোক তো, দেখ এবার দেখিয়ে শুনে করাই ভালো। দিয়ে পরে বলবি টাকা নাই, টাকা না থাকলে হবে নাই। আর একটা কথা, মানে বাবা কি করে আবার, আর ছেলেটাই বা কী করে, দেখ এটা তো জানা দরকার আগে। তুই বল, কাজ কি করে এটা তো জানতে হবে আগে, বল। নাহলে কী করে দেবো? বলছিস এত টাকা, তাহলে এইটাই বলছি যে কাজটা কি করে। সরকারি চাকরি তো বলছিস করে নাই, বাবাও ভালো ইনকাম করে, ছেলেও ভালো ইনকাম করে, এটা কাজ কি করে সেইটা তুই বল আগে। হ্যাঁ হ্যাঁ, হুম। মলয়দা কোনো চাপ নাই, যদি করো। ইয়ার বাবা মানে চোর ছিল, আর এদের বাড়িতে প্রচুর সোনা। এরা দিনে কাজ করে না, রাতি করে এরা। এর বাবা আগেকার মানে আগেকার যুগে ছিল তো, মানে পাক্কা চোর। আর ছেলেটা ডাকাতি করে, রিসেন্টলি ট্রেনিং করে আইছে, মানে ধরা পড়ে নাই। একবার পড়েছিল ধরা, তো পুলিশের ডাঙ্গায় ডান হাতটা ভাঙিয়ে দিয়েছে। তো বাঁ হাতটা করেই এত পরিমাণে, এত মানে সিয়ানা মাল, মানে কারো ঘর থেকে সোনালি নিলে বুঝতেই পারবে না। এই করে ওরা ধন দৌলত করেছে। যদি যদি বিয়েটা দাও তো দুজন